نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب ربك فارغب وقال تعالى في كلامه المجيد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বগুড়ার শাহজাহানপুরের ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কারণ আমি আমার ভালোবাসার জায়গা বগুড়ায় আসছি। এটা একটা ভালোবাসার জায়গা। অনেকে আমি দেখেছি বগুড়ার নামে না বুঝে না জেনে বদনাম করে, অনেকে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াতে চায়। কিন্তু বগুড়ার বিষয়ে আমি সবচেয়ে সুন্দর একটি পজিটিভ বিষয় পেয়েছি, বগুড়ার মানুষ ভালোবাসতে মন থেকেই জানে। এটা আমার আজকের অভিজ্ঞতা না, প্রায় 3 বছর অভিজ্ঞতা আমার আছে। তো যারা বগুড়াকে নিয়ে বদনাম করেন, দিন থাকতে ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। আমাকে অনেকেই বলে হুজুর বগুড়ায় আসবেন না, বগুড়ায় ওইটা হয়, অমুকে সেটা বলে, তমুকে সেটা বলে। আমি বলি আমি ইসলামের কথা বলবো, কোরআনের কথা বলবো, সবাই আমাকে রেড কার্পেট রিসেপশন দিবে, এটা কখনো হতে পারে না। 2-1 বদমাইশ ছিল, আছে, থাকবে। বাট ভালোবাসার মানুষ যদি হয় 90 ভাগেরও বেশি, 10 ভাগ ভালো বাসলো কি বাসলো না, আই ডোন্ট কেয়ার। দেখার সময় নাই ওইটা। এখানে যে পরিমাণ যুবকদের ঢল নামছে আজকে, যারা তাফসীর প্রোগ্রামকে বন্ধ করতে চায়, বানচাল করতে চায়, তাদের এই যুবকদের পালস বোঝা উচিত। এরা এখন গানের পাগল নয়, কনসার্টের পাগল নয়। আজকের বাংলাদেশের লক্ষ কোটি যুবক তাফসীর প্রোগ্রামের জন্য এরা পাগল। ঠিক না? আল্লাহ এই সমস্ত আলহামদুলিল্লাহ। আজকে তো মাশাআল্লাহ আপনাদের শ্রোতা অনুযায়ী মাঠ মনে হয় ছোট হয়ে গিয়েছে জায়গাটা। আর একটু বড় জায়গা হলে আমার দাঁড়িয়ে থাকা যুবক ভাইগুলো, ওদিকের ভাইয়েরা আজকে হয়তো বসে বসে তাফসীর শুনতে পারতো। ঠিক আছে না কথাটা? তো যখন প্রোগ্রাম করবেন মাঠ বড় রাখা এই জন্য জরুরি যেন মাঠের এক প্রান্ত ফাঁকা থাকে। কেন বলছি এই কথা? যখন শ্রোতা হয় আউট অফ ক্যাপাসিটি, মানে আউট অফ কন্ট্রোল যখন হয়, এতে করে বিশৃঙ্খলা তৈরি হয় এবং অনেক সময় বক্তা কথা বলে একটা মানসিক শান্তি খুঁজে পায় না। যদি মাঠ হয় বড়, শ্রোতা একটা লেভেলে থাকে, মাঠটা শান্ত থাকে, স্থির থাকে, ফলে কথা বলে একটা সৌন্দর্যতা থাকে, একটা মানসিক শান্তি বক্তার ভিতরে কাজ করে। তবে কোনো আপত্তি নাই, যেহেতু চলে আসছি, যেমন পরিস্থিতি তার সঙ্গে মানিয়ে নেওয়ার নামই হচ্ছে মুসলমান ঘরের সন্তান। ঠিক কিনা? কোনো আপত্তি নেই, আপনাদের উপরে কোনো অভিযোগ নাই। আমি যেহেতু আপনাদেরকে ভালোবাসি, অভিযোগ রাখলে কিন্তু ভালোবাসাটা আসলে জমবে না। ঠিক আছে না? তো আমি আমার জায়গা থেকে যথেষ্ট ট্রাই করছি। মাইকটা নিচ্ছু, আমি কিন্তু আমার মাজা দাবায় কথা বলতেছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে আমি কিন্তু মাজা দাবানো আমার। আমি কিন্তু এমন লোক, আমি যদি এমনি কথা বলি আমার মাইক দেখেন বুক বরাবর। চেষ্টা করছি, বাট মিডিয়ার লোকদের 40-50টা মাইক্রোফোন এখানে রাখা আছে, এদেরকে মাইনাস করা যাবে না। কাউকে আমি চিনি না, কিন্তু তারা নিজের টাকায় নিজের পকেটের খরচে এখানে আসছে। রাত 12টার সময় তারা যাবে, কিসে যাবে? বাস পায় না, মাঝে মাঝে ভ্যান পায় না, অনেক মিডিয়ার ভাড়া ট্রাকে করে বাসায় ফিরে যায়, আমি জানেন না তাই। তো এরা তো এখানে পরিমণি কোনো ভিডিও করবার জন্য আসে নাই, তাফসীর প্রোগ্রামের জন্য এরা এসেছে। যখন ইউটিউবে ভিডিও দেখেন খুব মজা নেন, আপনি আজহারের ওয়াজ শোনেন, শেখ আহমদুল্লাহর ওয়াজ শোনেন, আমার ওয়াজ শোনেন, কই থেকে বান এগুলো ওয়াজ? ভাবছেন কখনো? এরাই তো ভিডিও করে এগুলো। এজন্য মিডিয়ার ভাইদের মাইক্রোফোন আছে, থাকবে। আমি একটু নেমে কথা বলছি, দ্যাটস ফাইন, বাট আমি চাই আমার এই কথা শুধু এখানে শুনলেই হবে না, পুরো বাংলাদেশের মানুষ আমার এই কথাগুলো শুনতে হবে। ঠিক কিনা? আমি আপনাদের সাপোর্ট চাই, আপনাদের হেল্প চাই। বগুড়াতে আমি এই প্রথম নই। বগুড়া মানুষ কেমন, তারা কি ওয়াজ শোনে, কোন পালসে তারা চলে, আই হ্যাভ বেসিক নলেজ অ্যাবাউট ইট। যতটুকু মোটামুটি প্রাথমিক নলেজ আমার আছে। অতএব আমি শুরুতে একটা কথা বলছি, যতক্ষণ আমার দোয়া আজকের মাহফিলে না হচ্ছে, যুবক মুরব্বী কেউ ডান বাম আজকে দোয়া শেষ না করে হতে পারবেন না। ঠিক না? বলেন ইনশাআল্লাহ। দাঁড়া থেকে একটা ইনশাআল্লাহ বলে নাই, বলেন ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ বলেন।
কেউ ওয়াজের মাঝখানে ডান বাম হবেন না, এতে করে একটা বেয়াদবি হয় কোরআনের সাথে। কারণ তাফসীর চলছে কোরআন থেকে, আপনি ঠাস করে উঠে গেলেন, আপনি কি বুঝাইলেন? মানে আপনার ওয়াজ ভালো লাগতেছে না তাই? খবরদার, আজকের ওয়াজ বামে যারা আছেন, সামনে যারা আছেন, ডানে যারা আছেন, ওদিকে যারা দাঁড়ায় আছেন, আমার প্রিয় ভাইয়েরা, সবাইকে বলবো আজকে আমরা একসঙ্গে দোয়া করে তওবা করে দেন বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মিশু ভাই সহ যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য ব্রেন দিয়ে, মেধা দিয়ে, টাকা দিয়ে, পরিশ্রম করে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের জীবনের সমস্ত গুনাহকে এটার ওসিলা করে মাফ করে দিই। সকলে পড়া আমিন। আচ্ছা, আপনাদের যে মসজিদটা কোন সাইডে মিশু ভাই? পেছন সাইডে, মানে এই পেছনে মসজিদ, কর্নারে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, আজকে মা বোনেরা তো আসছে তাই না? কোন সাইডে মিশু ভাই? ওইদিকে, ওই যে পর্দার এই পাশে। আজকে মা বোনরা আমার গাড়ি ধাক্কাইছে এমন জোরে জোরে, কয়েকজন গ্লাসে বাড়ি মারছে এমন করে, দেখা যায় না কেন হুজুরে, দেখেই ছাড়ো আজকে। আমি তো ভয় পেয়ে গেছি, কিরে মারামারি লাগলো না কিরে। ওরা আমার ড্রাইভার বলছে হুজুর মাইয়া মানুষ কিলাইতেছে। আচ্ছা রে আল্লাহ, কি মুশকিল। তো যাই হোক, আমার প্রিয় বোনদের জন্য দোয়া থাকবে, মাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ প্রত্যেকটা মাকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো। সকলেই পড়া আমিন। অনেকে আবার মা বোনদের কথা বললে আমিন বলতে চায় না, কয় হুজুর আমার বেলায় আমি আমিন, বাদ বাকি কোনো খবর নেই আমার। জোরে সোরে আমিন বলবেন না সবাই? দেখছেন, প্রমাণ পাইছেন? তাও আমিনের জোর না, জোরে পড়া আমিন। আচ্ছা যুবক ভাইরা, একটা কথা বলো তো, মেয়েরা যদি ঠিকঠাক হয়ে যায়, যুবকরা কি লুচ্চামি করতে পারবে? ভণ্ডামি করতে পারবে? নষ্টামি করতে পারবে? ইফতিজিং করতে পারবে? রাস্তাঘাটে মেয়েদেরকে ধরে টিজ করতে পারবে? মেয়েদেরকে ঠিক হওয়া জরুরি। একজন মেয়ে যখন বগুড়ার রোডে বা শাহজাহানপুরের রোডে জিন্সের প্যান্ট পরে হাঁটে, ও নিজে নষ্ট হয় তা না, 10 জন যুবকের চোখও নষ্ট করে, চরিত্র সে নষ্ট করে দেয়। আমরা চাই ইয়ার হাম তো আল্লাহ ওয়ালা হোনা চাহতে, দিল সে হোনা চাহতে, কিন্তু কিছু কিছু মেয়েদের পোশাক আশাক দেখলে ইমান আমল সব ভুলে যায় আমরা। ঠিক আছে না কথাটা যুবক ভাইরা? না, বগুড়া এরকম বেপর্দা মেয়ে নাই, এসব বলে লাভ নাই। আর ধুর নাই, না 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 না, আমার কিন্তু দোষ নাই, আমি কিন্তু মেয়েদের পক্ষের লোক। পরে আমার কিন্তু আপনারা উল্টাপাল্টা বললেন না। যদি কেউ থাকেও এরকম, যদি এরকম কেউ থাকেও, আমি দোয়া করি আল্লাহ সবাইকে পর্দাশীল নারী হিসেবে কবুল করো। সকলে মন খুলে পড়া আমিন। তো আজকের প্রোগ্রামে আপনারা সবাই বসতে পেরে খুশি না বেজার? আমার সকলেই মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অনেক সময় চোর পাড়ালে বুদ্ধি আসে, আজকে চোর পাড়ানোর আগে বুদ্ধি আমাদের চলে আসছে। যাই হোক, তো এটা তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। তো মা বোনদের প্যান্ডেল কি একটা, তাই না? এই সাইডে একটাই প্যান্ডেল, অনেক বড়। দেখলাম অনেক মা বোনরা বাইরে দাঁড়িয়ে আছে। তো আমি যেটা বলছিলাম, শেষ করে এই কথাগুলো, ভূমিকায় আছি, ভূমিকা একরকম হয়, তাফসীর আর এক রকম হয়। ভূমিকাতে এমন কিছু কথা বলা যায় যেটা তাফসীর শুরু করলে বলা পসিবল হয় না। আর যারা আমাকে চেনেন, বিশেষ করে ইয়াং পিপল, দে নো ভেরি ওয়েল যে আমি যা বলি তার 80% বাস্তবিক সমাজ থেকে আমি আসিফ কথা বলি। কথা ঠিক না বে ঠিক যুবক ভাইরা? হয়তো অনেকের গা জ্বলে যে হুজুর মানুষ এত স্মার্টনেস, এত সমাজ, এত মেয়েদের কিনে কথা বলে, আমরা হুজুর আছি মহাবিপদে। ডানে গেলেও দোষ, বামে গেলেও দোষ, সামনে গেলেও দোষ, পেছনে গেলেও দোষ। আমরা হুজুররা যখন দেখবেন ইংরেজি না বলি, হুজুর মানুষ ইংরেজি পারে। আবার যখন আমরা ইংরেজি বলি স্মার্টনেসের সাথে, বলবে হুজুর মানুষ ইংরেজি বলে, খ্রিস্টানদের ভাষা এগুলো। বলেন, কথা বলেন, কথা বলেন। হুজুররা যখন একটু আস্তে হাঁটে, বলবে যে জনমের খাওয়া খাইছে, হাঁটতে পারতেছে না। আবার যখন একটু দৌড় দিয়ে হাঁটে, বলে ওরে মামা দাওয়াত আছে, আছে সাটাবে হুজুর, আছে না নাই? বলেন 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 বলেন। হুজুররা আগে আগে বিয়ে করলে বলবে হুজুর মানুষ বিয়ে তো আগেই করবে, যদি বিয়ে না করে সমস্যা মনে হয় ভেতরে আছে একটা, না বিয়ে করে না কেন? ঠিক কিনা? বলেন বলেন বলেন। কঠিন বিপদে ভাই আমি হুজুর হয়ে পড়ছি, ঝামেলার কোনো শেষ নাই। যুবকদেরকে এনে ওয়াজ করলে কয় যুবকদের হুজুর,
মেয়েদেরকে নিয়ে ওয়াজ করলে বলে নারী বিশেষজ্ঞ হুজুর, আবার যখন তাফসির করি বলে হুজুর এখানে তাফসিরই পারে আর কিছু পারে না। যাব কোথায়? যায় তো যায় কাহা, বলে তো বলে কেয়া, কি বলবো? তবে সমস্যা হচ্ছে এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। মুনাফিক সামনে দেখলে মিটি মিটি হাসে, হুজুর ভালোবাসি, আই লাভ ইউ, অনেক ভালোবাসি আপনারে, আর যখন বাইরে যায় বাস দিতে এক চুল পরিমাণ দেরি করে না। ঠিক এরা বলো? বগুড়ার সন্তানরা মুনাফিক হতে পারে না, এরা বীরের জাতি। ঠিক কেনা বলো যুবকেরা? বগুড়ার মানুষ ভালোবাসতে জানে মন থেকে, আমি আগেও দেখেছি, এটা ইতিহাস আমার কাছে আছে। অতএব আমাকে আজকে মন খুলে ওয়াজ করার সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ? ডানে ইনশাআল্লাহ শুনি নাই, এবার সবাই বলেন দিবেন তো ইনশাআল্লাহ? আমি অধমের জবান থেকে আল্লাহ যেন এমন কিছু কথা বলার সুযোগ দিয়ে দেন যার দ্বারা আল্লাহ সবাইকে হেদায়েতের নূর দান করে। সকলে পড়ে আমিন। আমি আমার নির্দিষ্ট সূরা তাফসীর করব। আমি সূরাটা অলরেডি বের করেই ফেলেছি আজকে আপনাদের সামনে, তাই ভূমিকায় কিছু কথা বলে আমি আমার তাফসীরে কাম ব্যাক করতে চাই। কারণ আমি সমাজ যা দেখতে পাচ্ছি, আজকের ৮০% যুব সমাজ নষ্ট হয়ে গিয়েছে একজন চরিত্রহীন মেয়ের পাল্লায় পড়ার কারণে, এবং আরও বেশি যুবক নষ্ট হয়েছে পর্নোগ্রাফির কারণে। একটা আচ্ছা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? এটা হচ্ছে স্মার্টফোন। এই একটা স্মার্টফোন কারো জীবনের মোড়কে ঘুরিয়ে দেয়, সফল বানিয়ে দেয়। আবার এই একটা স্মার্টফোন যুবকের চরিত্র, ঈমান সব কিছুকে ধ্বংস করে দেয়। কেমনে ধ্বংস করে একটু বোঝায়। দেখবেন অনেক যুবক মাত্র সামান্য 30 সেকেন্ডের টিকটক ভিডিও বানানোর জন্য প্রতিবন্ধীর রূপ ধারণ করে। মেয়েদের কথা বলতে চাই না আজকে, বলবো না বেশি একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি, মেয়েরা যারা উল্টাপাল্টা ড্রেস পরে ভিডিও বানান, ये दिन नहीं है और भी दिन बाकी है। দিন আসছে সামনে, মরবেন আপনি, আপনি মরবেন, আর আপনার উলঙ্গ ভিডিওগুলো টিকটকে থেকে যাবে। আর যুবক যতদিন আপনার নেকেড ভিডিও দেখবে, আপনার কবরে জিনার গুনাহ অ্যাড হতেই থাকবে। ঠিক কিনা বলো যুবক? যে সমস্ত মেয়েরা এগুলো টিকটক ভিডিও বানিয়ে যুবকদের চোখ নষ্ট করে, আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করো। সকলে পড়া আমিন। যুবকদের উদ্দেশ্যে বলবো, যুবক ভাইয়েরা, জীবনে যা হতে চাও হও, সমস্যা নাই। ইট কুড বি আ ডক্টর, ইট কুড বি আ পাইলট, ইট কুড বি আ ইঞ্জিনিয়ার, যা হও হও, সমস্যা নাই। বাট মাথায় রাখবা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ে আল্লাহর ভয় নাই, ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, প্রাইম মিনিস্টার হোক না কেন, যার হৃদয়ে আল্লাহর ভয় নাই, তার আল্লাহর সামনে 4 আনা পয়সা কোনো দাম নাই। অতএব আল্লাহর ভয়টা হৃদয়ে রাখো। আর তোমাদের সবাইকে বলবো, জীবনে অনেক কিছু ঘটবে, ভালো মন্দ সব মিলাই হচ্ছে লাইফ। হ্যাঁ, সব মিলিয়ে জীবন। এভরিথিং হ্যাজ টু সাইড, ব্যাড সাইড, গুড সাইড, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড। জীবনটাও ইটস এক্স্যাক্টলি লাইক দ্যাট। সাম ডেজ আর গুড অ্যান্ড সাম ডেজ আর ব্যাড। কখনো দিন ভালো, কখনো দিন খারাপ। যেই মুসলমান ভালো দিনেও আলহামদুলিল্লাহ, খারাপ দিনেও আলহামদুলিল্লাহ, সে হচ্ছে প্রকৃতপক্ষের ইমানদার বান্দা। আমার বোনেরা কথায় কথায় অভিযোগ করে, অভিযোগের শেষ নাই। মাইয়ারা দেখবেন জীবনে খুশি হইতে পারে না, এইটা নাই ওইটা নাই, স্বামী অমকে ওই স্বামী ওইটা দিল, অমকের বান্ধবীর স্বামী ওইটা দিল, আমার কাছে কিছুই নাই। অমকের স্বামী অমকের বউরে আইফোন 14 প্রো ম্যাক্স দিছে, আর আমার কাছে নোকিয়া। এই যে একটা অভিযোগ মেয়েদের মাঝে আছে না নাই? আছে না নাই? অভিযোগ করে কেউ কখনো সুখী হতে পারে না। সবচাইতে সুখী মানুষ হচ্ছে সে, যে তার অবস্থান থেকে সব সময় পড়ে আলহামদুলিল্লাহ, পড়ে আলহামদুলিল্লাহ। আজ থেকে কোনো অভিযোগ জীবনে রাখা যাবে যুবক ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে অভিযোগ মুক্ত জীবন দান করুন। সকলে পড়া আমিন। দুইটি নসিহত পেশ করব, মুরব্বী আব্বা জানরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যুবকদের জন্য, মাদের জন্য দুইটি নসিহত পেশ করেই আমি আমার তাফসিরে ফিরে আসবো। এক, বিশেষ করে আমার যুবক ভাইদের জন্য ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। পৃথিবীতে তুমি হয়তো ওয়াজ শুনেছ, অনেক রকমের ওয়াজ। আমার ওয়াজে আমি সবসময় ট্রাই করি যেন তোমাকে দুনিয়া এবং আখেরাত দুইটা আমি শিখাইতে পারি।
কারণ কোরআনে এসেছে রব্বানা আতিনা, বুঝি নাই, রব্বানা আতিনা ওয়া ফিল আখিরাতি হাসানা। আচ্ছা, আল্লাহ আগে আখিরাত আনছে না দুনিয়া আগে আনছে? দুনিয়া আনছে। উদ্দেশ্য হচ্ছে তুমি যে একদমই আখিরাতমুখী হবা, সব ভুলে যাবা দুনিয়ার, তা না। দুনিয়াও ঠিক রাখতে হবে, আখিরাতও ঠিক রাখতে হবে। দুনিয়া কেমনে ঠিক রাখবা? ব্যবসা, দ্যাট শুড বি হালাল। জব, দ্যাট শুড বি হালাল। তুমি যেই সেক্টরে আছো, যেই জবে আছো, সব হওয়া লাগবে হালাল। এরপরে তুমি আখিরাতকে অর্জন করবা। তোমার জব যদি হয় হারাম, তুমি যতই 5 ওয়াক্ত নামাজ পড়ো না কোনো যুবক, তোমার 1 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কিনা বলো যুবক ভাই? So first message is your earned money source should be halal. রিজিকের মাধ্যমটা হবে হালাল। এমন কোন রিজিক আমরা খাবো না যে রিজিকটা হারাম হবে। এখন আমি এটা কেন বললাম, তুমি যদি টাকা পয়সা ইনকাম না করো, এই সময় এসে বিয়ে করা খুবই টাফ হয়ে যাবে, খুবই টাফ হয়ে যাবে, খুবই টাফ হয়ে যাবে। কারণ আজকালকার মেয়ের বাবারা যখন মেয়ের জন্য ছেলে খোঁজে, ছেলে আসছে, কি ব্যাপার বাবা, উচিত ছিল বলা যে আব্বাজান আপনি কি নামাজ কালাম ঠিকঠাক পড়েন? দাড়ি কোথায়? আপনার টুপি কোথায়? দাড়ি কোথায়? নো নো নো, দে ডোন্ট আস্ক দিস কাইন্ড অফ কোয়েশ্চেন। কোনো প্রশ্ন এরকম হবে না। প্রথমেই বলে বেটা তুম কিতনে पैसे कमाते हो पहले ये मुझे बताओ। টাকা, টাকা, টাকা থাকলে কোনো বাপ আছে এরকম যা টাকলার সঙ্গে বেরোতে 1 মুহূর্ত দ্বিধাবোধ করে না? এক্ষেত্রে মেয়েদেরও দোষ আছে। মেয়েরা বলে যে টাকা থাকলে হবে, চুল আছে কিনা আমি কি করবো এইসব দিয়ে, টাকা আছে মানে সব আছে আমার কাছে, কথা ঠিক আছে কিনা বলো। তো যুবক ভাইরা, ইনকাম সোর্সটা হালাল হওয়ার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? ইনকাম সোর্স হালাল করবা। 2 নাম্বার মেসেজটা হচ্ছে আমার প্রিয় বোনদের জন্য। সেটা হচ্ছে আমার বোনেরা, আমি দেখেছি অনেক মেয়েকে দেখেছি, এরা বিয়ের আগে 4-5টা ছেলেকে একদম নাকের ডগায় খুব মনে করে যে একেবারে यार ये तो अभी के अभी जन्नत से भाग कर आई है। अरे बाबा, বোরকা পরে, হাত মোজা, পা মোজা, দেখলে মনে হবে তো ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না রে বাবা। কিন্তু এই বোরকাওয়ালি কিছু আছে, নট এভরিওয়ান, সবাই একরকম হয় না, বাট কিছু বোরকাওয়ালি দেখবেন পার্কে প্রেম করে, 4-5 যুবকের চরিত্র তারা নষ্ট করে দেয়। ঠিক কিনা বল? তা আমার প্রিয় বোনদেরকে আমি বড্ড শ্রদ্ধা করি, বড্ড সম্মান করি। আমি দাঁড়িয়ে রেখেছি বলে যে আমি খুব আল্লাহওয়ালা, ইটস নট লাইক দ্যাট। আমার জুব্বা আছে বলে আমি খুব ভালো, ইটস নট লাইক দ্যাট। ভালো তো সেই মানুষ যার হৃদয়টা ভালো, ভালো তো সেই মানুষ যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? তো বোনদের জন্য 2টা নসিহত, 2 নাম্বার নসিহত বলতেছি বোনদের জন্য, সেটা হচ্ছে বোরকাটা আল্লাহর জন্য পড়েন, মানুষের জন্য পড়েন না। হ্যাঁ, যে বোরকা পড়লে আমাকে আল্লাহওয়ালি বলবে, ভালো ছেলে বিয়ে করবে, বোরকা পড়লেই ভালো হওয়া যায় না, চরিত্রবান হলে আসলে ভালো মেয়ে হওয়া যায়। ঠিক কিনা? আর তোমরা বিয়ের সময় খালি বোরকা দেখে আর মেকআপ সুন্দরী দেখে পাগলা হয়ে যেও না। হ্যাঁ, আর মেয়েরা আজকাল খুবই মানে কি বলবো, দুঃখের কথা ভাই, যখন মেয়েকে বিয়ের জন্য দেখতে আসে এমন মেকআপ মাখে, এটা কি কালো না ফর্সা বোঝা মুশকিল হয়ে যায়। ঠিক কিনা বল? আমার বোনেরা প্লিজ, যখন বিয়ের টাইম আসবে, ইউ হ্যাভ টু শো ইউর রিয়েল ফেস, ডোন্ট শো ইউর ফেক ফেস। প্লিজ প্লিজ প্লিজ, যখন দেখাবেন আসল রূপ দেখায় বিয়ে করেন, আগেও সুখী হবেন, পরেও সুখী হবেন। আর মেকআপ দেখায় সুন্দরী বুঝায় বিয়ে করবেন, মাথায় রাখবেন মুখ কিন্তু আজ হোক বা কাল হোক ধোয়া কিন্তু লাগবে। অতএব যে আপনাকে বিয়ের আগে ফর্সা দেখে বিয়ে করবে, ও যদি বোঝে আপনি ফর্সা না, আপনার বিয়েটা বেশি দিন টিকবে না। আমি তাফসীর শুরু করছি। এখন আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, ঘোষণা বগুড়ার শাহজাহানপুরের ভাইদের জন্য। আমার তাফসীর যেই যুবক, যেই মুরব্বী শুনবেন, মুখস্থ করবেন এবং শেষে গিয়ে কিছু পয়েন্ট আমাকে শেয়ার করবেন, যেই পারবে তার জন্য আমি আসিফের পক্ষ থেকে একটা স্পেশাল পুরস্কার আজকে থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের ওয়াজ কি খালি ঠিক বেঠিক বললেই হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। কে পারবা আমি দেখতে চাই, যে পারবে হি উইল বি দ্য ব্রিলিয়ান্ট গায়, অবশ্যই ব্রিলিয়ান্ট হওয়া লাগবে। তো একটু মনোযোগটা বাড়িয়ে দেন।
শুধুমাত্র মজা নেওয়ার জন্য ওয়াজ শুনলে হবে না, ওয়াজের উদ্দেশ্য হচ্ছে যা শুনবো আমলের নিয়তে শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুখস্থ করবেন ওয়াজটা, যদি কেউ পারেন নোটবুকে লিখতে পারেন, আমার কোনো আপত্তি নাই, লিখতে পারেন, কোনো সমস্যা নাই, যাতে করে পুরস্কার পাওয়া আপনার জন্য সহজ হয়ে যায়। আজকে আমরা যে পাড়ার থেকে তাফসীর শুনবো, পাড়াটা হচ্ছে 30 নম্বর পাড়া। কত? না, বগুড়ার সাউন্ড এরকম হতে পারে না, হয়নি, আরো জোরে, 30 পারা। যে সূরা থেকে আমরা তাফসীর শুনবো সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। বলেন নাম কি? আলাম নাশরাহ। প্রত্যেকটা সূরার একটা সূরার সংখ্যা আছে। এটা হচ্ছে কোরআনুল কারীমে 94তম সূরা। কত? 94তম সূরা। এর আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলেন কয়টা? 8টা। এবং এই সূরার 8টা আয়াতকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করেছেন। বগুড়ার ভাইরা, কয় ভাগে? এটা ছিল বেসিক নলেজ অ্যাবাউট সূরাতু আলাম নাশরাহ। তাহলে একটু মুখস্থ করে নেই। কত নাম্বার পারা? পেছনে কথা কয় না কেন রে ভাই? আরো জোরে। সূরাটার নাম আলাম নাশরাহ। সূরাটা কত নাম্বার সূরা? সূরাটার আয়াত সংখ্যা মোট কয়টা? 8টা আয়াতকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছে? সর্বশেষ কথা হচ্ছে এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। মাদানী না মাক্কি? মাক্কি সূরা। এটা একটু মাথায় রাখবেন, যাতে করে সূরা আলাম নাশরাহ সম্পর্কে আপনার একটা বেসিক নলেজ ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। এটা ছিল বেসিক নলেজ। এবার আসেন সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়টা কি? এটার মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন সান্ত্বনা, মোটিভেশন, কনসোলেশন, ইন্সপাইরেশন। আমাদের জীবনে অনেকের দুঃখ কষ্ট আছে না নাই? নাই মনে হয়, তাই না? বলেন আছে না নাই? আছে না নাই? অনেকে তো বিষ খায়, গলায় দড়ি দেয়। কিরে মরলি কেন রে? গার্লফ্রেন্ড গালি দিচ্ছে আমারে। তো বলো তুই মরলি কেন? তুই মরলে তো খেলা শেষ। হ্যাঁ, মরলে খেলা শেষ না? যুবক ভাইরা কত বলো বলো বলো। যাদের জীবনে অনেক দুঃখ কষ্ট, সূরাতু আলাম নাশরাহ যে পড়বে, যে ট্রান্সলেশন বুঝবে, তার কষ্ট নিমিষেই আল্লাহ তাআলা হালকা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আর এক হাদিসে আসছে, যার হৃদয়ে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক ব্যথা, ফাফাক্কির ফি আলাম নাশরাহ। তুমি একটু আলাম নাশরাহ সূরাকে নিয়ে চিন্তা করো। তুমি যদি বুঝতে পারো, পড়তে পারো, আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, যে বান্দা সূরা আলাম নাশরাহ বুঝে পড়বে, তার জীবনে কোনো দুঃখ কষ্ট তাকে আর স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ সবাই পড়লেন আপনারা? 3টা ভাগ, ভাগগুলো মুখস্থ করেন। প্রথম 4 আয়াতে নিয়ামত, আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছেন এটা ডেসক্রিপশন আল্লাহ দিয়েছেন। 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ নবীকে দিয়েছেন সান্ত্বনা। বলেন কি দিয়েছেন? সান্ত্বনা। সর্বশেষ 2 আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন ইনস্ট্রাকশন, গাইডলাইন, দিক নির্দেশনা। তাহলে কয়টা ভাগ পেলাম? 3টা। 1, এবার আমাকে বলতে হবে, 1 হচ্ছে নিয়ামত। 1, পেছনের ভাইরা সহ বলেন 1। 2, আমি বলছি 2 হচ্ছে সান্ত্বনা। 2 নাম্বার কি? 3 হচ্ছে দিক নির্দেশনা। বলেন 3 নাম্বার কি? দিক নির্দেশনা। এবার আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি এবার আয়াত ভিত্তিক তাফসীর শুরু করছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও মাই প্রফেট, হ্যাভ আই নট ওপেনড ইউর হার্ট? আমি কি আপনার হৃদয়কে ওপেন করি নাই? আমি কি আপনার হৃদয়কে খুলে দেই নাই? আপনার এই হৃদয়টাকে আমি আল্লাহ এত বেশি প্রশস্ত করে দিয়েছি, সবার জন্য আপনার হৃদয়ে আমি আল্লাহ ভালোবাসা ঢুকাই দিয়েছি। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। এই যে নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছেন, এর ব্যাখ্যা মুফাসসির ইকরাম লিখেছেন 3টা। 1, হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবীর হৃদয়ে অনেক সাহস দিয়েছেন। নবীজি এতটা সাহসী ছিলেন, সমস্ত কাফের বেঈমানদের সামনে দাঁড়িয়ে তিনি ইসলাম কিনে কথা বলতে 2 পয়সা কোনো ভয় পায় নাই। ঠিক কিনা বলেন? আমরা ভয় পাই, হ্যাঁ, আমরা বড্ড ভয় পাই। মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাব, এই হয়ে যাব, সেই হয়ে যাব।
বাট মুসলমান তো একটা কথাই বিশ্বাস করে, রাখে আল্লাহ মারে কে। নবীর হৃদয়ে সাহস দিয়েছে একজন, জবান খুলে বলেন তিনি কে? এক। দুই হচ্ছে, বিরক্ত হয়ে গেছেন তাফসীর শুনতে মনে চায় চায় চায়? এক হচ্ছে আল্লাহ নবীর হৃদয়ে সাহস দিয়েছেন। দুই হচ্ছে ওপেন হার্ট সার্জারি। আচ্ছা, আপনার সবাই হার্ট অ্যাটাক নাম শুনছেন? হ্যাঁ, স্ট্রোক করে না মানুষ মাঝে মাঝে? কেউ ব্রেন স্ট্রোক করে, কেউ হার্ট স্ট্রোক করে। তো যাদের হার্টের সমস্যা, আমার বাবার হার্টের সমস্যা আছে, দীর্ঘদিন যাবতীয় সমস্যা, তো দেখবেন মাঝে মাঝে হার্টের রুগীদেরকে রিং পড়ায় না? রিং পড়ায় না? রিং পড়ায়। রিং কেমন পড়ায় জানেন আপনারা? এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত কাটা হয়, ফাড়া হয়, ফেড়ে একদম আপনার হার্টের যেই জায়গাতে সমস্যা ওখানে রিং পরানো হয়। স্যার ভালো বুঝবে, এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। নাম কি বলেন দেখি? ওপেন হার্ট সার্জারি। নবীর জীবনে আল্লাহ এরকম 3 বার ওপেন হার্ট সার্জারি করেছেন। নবীর এই সিনা চাকটা গলার থেকে নিয়ে নাভি পর্যন্ত কাটা হয়েছে। নবীর হৃদয়ের ভেতরে যত দুনিয়ার প্রতি মায়া ভালোবাসা সব দূর করে আল্লাহ তাআলা নবীর হৃদয়টাকে ইমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই আপনারা। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে ওপেন হার্ট সার্জারি। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে আমি ব্রড, বিশাল বড় করে দিয়েছি, ছোট হৃদয় নয়। আজকে হুজুরে হুজুরে যে মারামারি বাংলাদেশে টিকায় যায় না। ফেসবুকে ঢুকলেই অমুক হুজুরের বিরুদ্ধে। বলো বলো বলো, কথা বলো কথা বলো কথা বলো। ঢুকা যায় না ফেসবুকে। একটা কথা বলি সিক্রেট, আমার ফেসবুকে কমপক্ষে 50 থেকে 60টা পেজ ব্লক করা আছে। প্রতিদিন ব্লক করি। কেন ব্লক করি জানেন? এটা তোমরা শিখে নাও আমার থেকে, মাইন্ডসেট ক্লিয়ার থাকবে, শিখে নাও। যখনই দেখবা কোনো পেজ থেকে বাজে কন্টেন্ট আসছে, মুসলমান হিসেবে তোমার প্রথম দায়িত্ব ব্লক দিস পেজ ফার্স্ট। ব্লক করে দাও এটাকে। আমি ভালো মনের মানুষ, আমি সবাইরে ভালোবাসি। যে আমার মাইন্ডসেট নষ্ট করবে ওর কোনো ভিডিও আমার টাইমলাইনে আসতে পারবে না। ঠিক না বলার জন্য অনেক পেজ ব্লক করে দিয়েছি। কেন? মাইন্ডসেট ক্লিয়ার রাখতে চাই। আজহারি এটা শিখিয়ে গিয়েছে বাংলাদেশে, এদেশে একে অপরের বিরুদ্ধাচরণ করে নয়, গোটা বিশ্বকে জয় করতে হলে ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে হবে। ঠিক কিনা? নবীর হৃদয়কে আল্লাহ বিশাল বড় হৃদয় করেছে। আপনারা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? আমাদের জাতির পিতার নাম? এত আস্তে বগুড়ার ভাইরা, আমি বলছি থামেন থামেন থামেন। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তাকে আগুনে ফেলানো হয়েছিল, আগুন, চতুর্পাশে আগুন, ছোট্ট একটা হাদিস মনে পড়েছে। একটা কবুতর এসে ওই আগুনে তার চোঁচ দিয়ে 1 ফোঁটা পানি বারবার ফেলছে, পানি নিচ্ছে ফেলছে। আরে এত আগুন চতুর্পাশে, একটা কবুতরের সামান্য 1 ফোঁটা পানিতে আগুন কি নিভে যাবে বগুড়ার ভাইয়েরা? নিভে যাবে? যাবে যাবে না। তাও কেন পানি ফেলেছে? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমার দিকে তাকাও তুমি, আমি জালিম নমরুদের পক্ষে নয়, আমি তোমার নবীর পক্ষে অবস্থান গ্রহণ করেছি। ঠিক কিনা বল? আমি আসিফ যতই ওয়াজ করি না কেন উম্মতকে এক হওয়া লাগবে, আমি পারবো না। বাট আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো সেই কবুতর হয়েছিলাম, I have tried my best, I have given my best, আমি যা পেরেছি বলেছি। আল্লাহ উম্মত না মানলে আমি যাব কোথায়? আমি তো আমার দায়িত্ব নিভিয়েছি। ঠিক কিনা বলো যুবক ভাইরা? তো নবীজির হৃদয় কি ছোট ছিল না বিশাল বড় ছিল? বড় ছিল। এটা হচ্ছে 1 নম্বর আয়াত, নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছে। 2 নম্বর আয়াত, ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক। আল্লাহ বলছেন নবী আপনার পিঠে অনেক বোঝা, চিন্তার বোঝা, গুনাহের বোঝা, প্রত্যেকটা বোঝা আমি আল্লাহ কমিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এবার একটু হাদিসের দিকে, ঘটনার দিকে যাই। কয়েকটা ঘটনা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে হাদিস থেকে। তবে ঘটনা বলার আগে আই উড লাইক টু চেক ইউর নলেজ ফার্স্ট। কতটুকু নলেজ আপনার আছে ইসলাম নিয়ে জানতে চাই। বলেন তো আমার প্রিয় নবীজির মেয়ের নাম কি? এই হলো কথার জোর, এটা হইল কি নাম? সবাই বলেন নাম কি? ফাতেমা। এখানে অনেক মুরব্বী আব্বা জানরা পেছনে আছেন, আমার
সামনেও আছেন। মেয়ে যখন বড় হয়ে যায়, বাবার সবচেয়ে বড় চিন্তা হয় মেয়েকে আমি কার সঙ্গে বিয়ে দিব, ভালো ছেলে কোথায় খুঁজে পাবো, ঠিক আছে না? যদি ভালো ছেলে খুঁজতে চান, টাকা পয়সা আগে কম দেখবেন, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বেন। ফজরের নামাজে যেই যুবকটা কনকনে শীতে অজু করে নামাজ পড়তে আসে, ফজরের নামাজ জামাতের সঙ্গে, তার চাইতে উত্তম পাত্র আপনার মেয়ের জন্য দ্বিতীয় কেউ হতে পারে না, ঠিক না? তো নবীর মেয়ে যখন ফাতেমা বড় হয়ে গেল, বাবা হিসেবে একটা পিঠে বোঝা বা টেনশন, বলেন তো বগুড়ার ভাইরা আছে না নাই? আল্লাহ বলছেন নবী আপনি টেনশন করবেন না, আপনার টেনশন দূর করার দায়িত্ব আমি আল্লাহর হাতে। নবী টেনশন করবেন না, আমি আল্লাহ ইন্তজাম করে দিব আপনার জন্য। কি হলো? নবী যখন দেখলেন যে বিয়ের বয়স হয়ে গিয়েছে, বসে আছেন মসজিদে নববীতে। হাদিসটা একটু এখান দিয়ে না, এখান দিয়ে শুনেন, এখান দিয়ে শুনেন। প্রথমে আসছে বিয়ের প্রস্তাব নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে তাকান, আমি একটু হ্যান্ড জেস্টার দিয়ে একটু অভিনয় করে বোঝাচ্ছি যে হাদিসটা কেমন আসলে। প্রথমে নবীজির কাছে আসছে, নবীজি আত্তাহিয়াতুস সুরতে বসে আছেন মসজিদ নববীর ভেতরে। বলছে ওমর কি খবর, কি করতে আসছো? বলছে নবী হে, আপনার মেয়েটাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে দিবেন? দিবেন আপনি আমাকে? নবীজি কথা শুনে লজ্জা পাইছে এবং মুখটা নিচের দিকে রাখছে। ইয়াসও বলেন নাই, নো বলেন নাই, চুপচাপ। ওমর বুঝে গিয়েছে আই এম রিজেক্টেড, আমি বাদ, আমার দ্বারা হবে না, বের হয়ে আসছে। আরেকজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েকে বিয়ে করতে চাই, প্রস্তাব দিচ্ছি, হোয়াটস ইউর ওপিনিয়ন? আপনি কি ইয়েস বলবেন না নো? নবীজি কিছুই কয় না, চুপচাপ মাথা নিচ্ছে। দুইজন বের হয়ে গিয়েছে, বাহিরে আছে আরো দুইজন সাহাবী বগুড়ার ভাইরা। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী, আর একজনের নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তোমরা বন্ধুরা একসঙ্গে হইলে কি যে দুষ্টামি করো, এটা কিন্তু আমি জানি, এটা আমি জানি। বন্ধুরা একসঙ্গে বসলে কোনো মেয়ের সামনে দিয়ে গেলে মামা কথা বলো, কথা ঠিক আছে কিনা বলো। এটা করে যুবকেরা। অনেক যুবক বলে এই থাম, ওয়াজ শুনে আসছি কালকে, বদমাইশি করিস না। বলে মামা না দেখলেই মিস। এরকম আছে না, আছে না, আছে না? কিছু বন্ধু দেখবা আছে লুচ্চা নাম্বার 1, ওই একা বদমাইশি করে না, সবাই নিয়ে বদমাইশি করতে পারলে খুশি হয়, এরকম আছে না নাই? তো সাহাবা একরাম দুষ্টামি করতেন সুন্নাতি অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী। তো এদিকে তাকান, আমি একটু হাদিসটাকে ব্যাখ্যা করি, কনসেপ্ট একটু রাখি 2 মিনিটের জন্য। 4 জন সাহাবী একসঙ্গে হয়েছে। এদিকে আছে ওমর, এদিকে আছে আবু বকর, এদিকে আছে আলী, ওইদিকে আছে আব্দুর রহমান বিন আউফ। কয়জন হলো? 4 জন। এদিকে কিন্তু 2 জন অলরেডি রিজেক্টেড। তা আব্দুর রহমান বিন আউফ দুষ্টামি করে বলছে আলী তুমি যাও না, এই কথা বলে কেউ এদিকে, এই একটা আওয়াজ হবে না, খবরদার, ভালো কথা বলে শুনে যাও, চুপ করে যাও, একদম চুপ, কোনো কথা হবে না। হাজার হাজার মানুষ তাফসীর শুনছে, তোমরা আওয়াজ করে কোনো যুবক ভাইরা 2-1 জন ওদিকে, ইন্ডিভিজুয়ালি 2-1 জন আওয়াজ করলে পরিবেশ নষ্ট হবে। প্লিজ তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। তাহলে কয়জন সাহাবী দাঁড়ায় আছে? 4 জন। মাশাআল্লাহ, আমার অডিয়েন্স আমি আজকে একদম মন মতো পাইছি, কঠিন কথা, 4 জন। তো এখন আব্দুর রহমান বিন আউফ বলছে যা, 2 জন তো রিজেক্ট খেয়ে আসছে, এবার ওরে পাঠাই, দেখা যাক কি হয়। তো আলীকে বলছে আলী যাও, তুমি একটু প্রস্তাব দিয়ে আসো না, দেখা যাক কি হয়। আলী বলছে কি কও মিয়া, ডাজন্ট মেক এনি সেন্স, আমার টাকা নাই, জব নাই, বাড়ি নাই, আমি তো ভাড়া বাড়িতে থাকি ম্যান। বলতে যাও না, ট্রাই করতে দোষ কোথায়? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসছেন প্রস্তাব দেওয়ার জন্য। নবীজি বসে আছেন চুপচাপ, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পাচ্ছে, কেমনে বলবে? একবার ডানে আসে, আরেকবার বামে, আরেকবার সামনে, কিন্তু কথা কয় না। নবী বলছে আলী কি খবর, কি করতে আসছো? নবী এমনি ঘুরতে আসছি, ঘুরতে। আসলে কি ঘুরতে আসছে? লজ্জা পাচ্ছে, বলতে পারছে না। বাট ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আলী আসার আগেই আল্লাহ তাআলা জিব্রাইল দিয়ে ওহী পাঠিয়েছেন, ইয়া মুহাম্মদ তোমার কাছে আজকে আলী তোমার মেয়ে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। সুবহানাল্লাহ পড়ো। এবার নবীজি বলছে আলী সিট ডাউন, হ্যাভ এ সিট, টেক ইউর ওন সিট, বসো, আমার সামনে বসো।
আলী বসে গেছে, বলছে আমি কিন্তু জানি তুমি কেন আসছো। এবার তো আলী লজ্জা পেয়েছে, আরে নবী জানি কেমন রে? বলছে আমি জানি। বলছে কেন নবী বলেন তো আপনি? বলছে আমি জানি তুমি আজকে ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছো, am I right? বলছে ইয়াস নবী আপনি রাইট, আমি আসলে এই জন্যই আসছি। তো এবার কিন্তু মুখটা সিরিয়াস, বিয়ের প্রস্তাব, 2 দিনের প্রেম না যে তুমি খালি ভালোবাসা বললা 2 দিন পরে ব্রেকআপ, এটা কিন্তু সেই প্রেম না। বিয়ে মানে হচ্ছে আজীবনের জন্য একে অপরের হাতটা ধরে নেওয়া, ঠিক কিনা বলো যুবক ভাই? এখন আলী তো পড়ছে বিপদে, কি বলবে নবীজি, কারণ আগে 2 বন্ধু রিজেক্ট। বলছে নবী আপনার মতামতটা বললে খুব ভালো হয়। বলছে ইয়েসও না নো না। নবীজি বলছেন ইনশাআল্লাহ। এই কথা আবার আলী বোঝে নাই, আলীর মন খারাপ যে নবীজি ইনশাআল্লাহ বলছে মানে এটা হবে না মনে হয়, বের হয়ে আসছে। ওইদিকে আব্দুর রহমান বিন আওফ বলছে বন্ধুর মন খারাপ, ভাবসাব খুবই খারাপ, ওই যে আসতেছে। তো মুখটা মলিন হয়ে গেছে আব্দুর রহমান বিন আওফ, কারণ বুদ্ধি তো ওরই ছিল, ওই তো পাঠাচ্ছে জোর করে। তো বলছে বন্ধু কি খবর, কি হইল? বলছে ভাই আমিও রিজেক্ট খাইছি। আরে কি, কিছু নবীজি কিছুই বলে নাই? নবী কি কিছুই তোমাকে বলে নাই? বলছে হ্যাঁ হ্যাঁ একটা কথা বলছে। কি বলছে? বলছে নবীজি বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিনা বলছে আরে ম্যান, নবীর ইনশাআল্লাহ মানেই হচ্ছে বিয়েটা অর্ধেক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে আপনার সবাই। তার মানে নবীর ইনশাআল্লাহ মানে কি নো নাকি ইয়েস? ইয়েস। নবীজি এবার কি করলেন জানেন? আব্বা জানরা, মায়েরা, ওদিকে মায়েরা আছে মেবি, মাদেরকে আমি বলবো একটু কানটা খাড়া করবেন। আমার যে মুরব্বী আব্বাজান সামনে আছেন, পেছনে আছেন, এটা আপনাদের জন্য মেসেজ আমার পক্ষ থেকে। মেয়ে আপনার যত বড়ই হোক, 18 হোক, 19 হোক, 20 হোক, 21 হোক, 22 হোক, 23 হোক, দ্যাটস নট আ বিগ ইস্যু, দ্যাটস নট আ বিগ ডিল। যখনই আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন, ইউ হ্যাভ টু টেক হার ফর পারমিশন ফার্স্ট। তাকে বলেন যে মা তুমি কি বিয়ে করবা কিনা। যদি সে বলে ইয়েস, বিয়ে দিবেন। যদি মেয়ে বলে আমি করতে পারবো না, কোনো বাবার অধিকার নাই তার মেয়েকে জোর করে বিয়ে দেওয়া, ঠিক কিনা বলো যুবকেরা? এই অধিকার আপনার কে দিয়েছে আব্বাজান? এটা আপনি কই থেকে শিখেছেন? নবীর থেকে শিখেন, আমি আপনি হাদিসে শিখাচ্ছি। দেখেন আপনি নবীজি প্রথমেই ফাতেমার কাছে, আম্মাজান এদিকে আসো। এই না ফাতেমা, ফাতেমা কোথায়? ফাতেমা আসছে। আব্বাজান হোয়াট হ্যাপেন্ড, বলেন কি হয়েছে? বলছে তোমার জন্য একটা পাত্র পাওয়া গেছে। ফাতেমা লজ্জা পেয়ে গেছে। পাত্র? মাথা নিচু। বলছে আব্বাজান মাসমু, তার নাম কি? নবীজি বলেন ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল? তুমি কি একমত আম্মাজান? তো মেয়েরা দেখবেন ইয়েস বলে না, নো বলে না, একটা মুচকি, একটা মুচকি কি দেয়? হাসি দেয়। ফাতেমা মুচকি হাসি দিলেন। নবীজি বললেন মাশাআল্লাহ, আলী এবং ফাতেমার বিয়ে কনফার্ম হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন সবাই। বিয়ে হয়ে গেল আলীর সঙ্গে ফাতেমার। আল্লাহ বললেন নবী কিসের চিন্তা আপনার? ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আরে যার বোঝা আল্লাহ নামাই দিবে তার টেনশনে কোনো কারণ থাকতে পারে না, ঠিক কেন বলেন যুবকেরা? 1 নাম্বার হাদিস এবং ঘটনা। 2 নাম্বার আর একটা হাদিস বলতে চাই, তবে এটা বড় আগেও নলেজ চেক করতে চাই। সবাই একটা কাশি দেন, বলেন আমার প্রিয় নবীজির স্ত্রী ছিল কয়জন? রাইট রাইট রাইট, বলেন কয়জন? 11 জন। আর একটা প্রশ্ন, নবীজি প্রথম যাকে বিয়ে করেছেন তার নাম? এত আস্তে জোরে বলেন, নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা এবার আর একটা প্রশ্ন, উনি সিঙ্গেল ছিলেন তাই না? সিঙ্গেল না ডিভোর্সড? ডিভোর্সড ছিলেন, বিবাহিতা ছিলেন, আগে বিয়ে হয়েছে। এখন না আপনি বলবেন হুজুর আপনি এই হাদিসটা কেন বলবেন? বলছি কারণ আছে ভাই। যার টাকা নাই তার দুনিয়াতে থাকার কোনো অধিকারই আজকে নাই। বর্তমান সমাজ অনুযায়ী বলতেছি, টাকা থাকলে সুদখোর, গাঁজাখোর, মদখোর মসজিদের সভাপতি হয়ে যায়। এটা আমাদের দেশ, এটা আমাদের দেশ। আর টাকা থাকলে কে মদ খায়, কে গাঁজা খায় কেউ দেখে না। টাকা থাকলে আগে একটা স্যালুট মারে। এত আস্তে ঠিক বলবেন আপনার জয়বান ঠিক কিনা যুবক ভাই? টাকা ইটস এ বিগ ইস্যু ইন বাংলাদেশ। নবীর কাছে টাকা পয়সা খুবই কম ছিল। যুবক হিসেবে টাকা কম থাকলে টেনশন আছে না নাই? আছে। দেখেন টেনশনটা আল্লাহ কিভাবে দূর করেছেন। একবার খাদিজা শুয়ে আছেন গভীর অন্ধকার রাত, তাহাজ্জুদের সময়। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখলেন গভীর অন্ধকার,
পূর্ণিমার রাত, চতুর্পাশে কোনো আলো নাই, বেশি একটা অন্ধকার, একদম পুরো বাংলাদেশের মতো একটা অন্ধকার এখন যেমন আছে, অন্ধকার, রাতের মতো অন্ধকার। এখন তিনি ভাবতেছেন কিরে এত অন্ধকার কেন? হঠাৎ করে আকাশে চোখ পড়েছে, দেখছে আলোকিত হচ্ছে পুরো জগৎটা। কেন? আকাশ থেকে চাঁদ নেমে আসছে খাদিজার একদম বুক বরাবর। চাঁদ যখন নেমে আসছে বুকের দিকে, চাঁদের আলোতে পুরো পৃথিবীটা মুহূর্তে আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন আপনারা সবাই? স্বপ্ন দেখেই খাদিজার ঘুম ভেঙে গেছে। কি স্বপ্ন দেখলাম এইটা আমি? মুরব্বীরা কান খাড়া করবেন, কথাগুলো বুঝে বুঝে শুনবেন। কি স্বপ্ন দেখলাম এইটা আমি? চাঁদ ভেঙে পড়ছে কেন, এর কারণটা কি? এবার সে তার চাচা ওয়ারাকা বিন নাফেল, স্বপ্নের ব্যাখ্যাবিদ তিনি ছিলেন, বলছে চাচা একটা স্বপ্ন দেখেছি রাতের বেলা। কি? চাঁদ উপর থেকে ভেঙে ভেঙে পড়ছে আমার দিকে, ব্যাখ্যা কি হবে? উনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, ব্যাখ্যা করে বুঝলেন যে এই খাদিজা, গুড নিউজ ফর ইউ, তোমার জন্য সুসংবাদ, শেষ নবীকে আল্লাহ তাআলা তোমার স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? বলছে তাই নাকি? তো অনেক বড় সুসংবাদ আমার জন্য। এবার খাদিজাকে আর কে আটকায়? খুশি, অনেক খুশি যে আমার স্বামী হবে শেষ নবী। এবার তিনি অপেক্ষায় দিন কাটাতে শুরু করলেন, কবে হবে আমার সেই স্বামী। হঠাৎ একদিন বাসায় বসে আছেন, একজন যুবক আসছে ব্যবসার উদ্দেশ্যে দেখা করবার জন্য। যখন সেই যুবকটা ঘরে প্রবেশ করেছে, তার যে চেহারা, তার যে চাহনি, তার যে গঠন, খাদিজা দেখেই বুঝে গিয়েছে এটাই হচ্ছে সেই শেষ নবী। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? বাট শিওর না যে আসলেই কি সে শেষ নবী কিনা, শিওর না। এবার তিনি তাওরাত খুলেছেন, যেটা আসলে কি শেষ নবী, পড়তে শুরু করেছেন কি কি গুণ থাকতে পারে শেষ নবীর ভিতরে। সেখানে লেখা আছে শেষ নবী যিনি হবেন তার চুল হবে বাবরি চুল। কি চুল? বোঝেন নাই? কি চুল ভাই? বাবরি চুল। কি পেছনে ছোট হয় না বিশাল বড় হয়? বড় হয়। তিনি পড়লেন নবীর চেহারার রং, এই কি সমস্যা, ওইদিকে বসো, আজীব কথাবার্তা, উঠে যাবে আবার কথা বলবে। সবগুলো যুবক এখানে মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, বারবার ডিস্টার্ব করতেছে আমাকে। এখানে মানা করেছি আমি, মুরব্বীরা বসে থাকুক, মুরব্বী আব্বা চানরা, যুবকরা কেউ গ্যাঞ্জাম করবে না। মুরব্বী আব্বা চান, রাত বাজে প্রায় 12টা, তিনি উঠলে কোনো সমস্যা নাই, যুবক উঠবে কোনো মাহফিল থেকে। কথা ঠিক আছে যুবক ভাইরা? পুরো মাহফিল আনাচে কানাচে ভরপুর আছে। প্লিজ, আমি বলেছি মিশু ভাইকে, ভাই আমি 1 ঘন্টা তাফসির করি, বাট আপনাদের ভালোবাসায় আমি কিন্তু উঠেছি প্রায় 10:30টার সময়, এখন বাজে 11:30। আজকে আমি 12টা পর্যন্ত ওয়াজ করব, থাকবেন? যদি বলেন হুজুর না এত লম্বা ওয়াজ আমরা শুনতে পারবো না, তাহলে আগে দোয়া করবো। আপনারা কি চান? ওয়াজ শুনবে তো 12টা পর্যন্ত, তাই বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ বলেন। খবরদার, মাঠ ভরপুর আছে, কোনো যুবক ডান বাম থেকে চিৎকার করে এত সুন্দর পরিবেশ নষ্ট করবা না। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো।